আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট স্টাডিজ 360 অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব এক্সেলের একটি গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে পেটি ক্যাশ। পেটি ক্যাশটা কি? পেটি ক্যাশটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত খরচ নির্বাহ করার জন্য মেইন অ্যাকাউন্ট থেকে টাকাগুলোকে আলাদা করে, অল্প কিছু টাকা আলাদা করে রাখা হয় যেন দ্রুত খরচগুলো নির্বাহ করা হয়। প্রতিষ্ঠানে প্রতিদিন কিছু আলাদা নিত্যনৈমিত্তিক খরচগুলো থাকে, যেমন হচ্ছে কিছু স্টেশনারি ক্রয় করা, ফটোকপি করা, চায়ের বিল, ফুড অ্যালাউন্স বা ছোটোখাটো যাতায়াত খরচ, এই ক্লিনিং খরচ। এগুলো করার জন্য খুব বেশি সময় নষ্ট করা যায় না। সেই ক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে খরচগুলা স্যাংশন করাইতে হয়। সেই ক্ষেত্রে আমাদের পেটি ক্যাশের প্রয়োজন হয়। তো একজন অ্যাকাউন্টস অফিসারের জন্য পেটি ক্যাশটা এক্সেলে নির্ণয় করা খুব জরুরি, কারণ বর্তমানে এক্সেলের চাহিদাটা হচ্ছে খুব বেশি। তাই আমরা আজকে দেখব কিভাবে এক্সেলে আমরা একটা পেটি ক্যাশ তৈরি করতে পারি। যেমন প্রথমে আমরা এখানে একটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা পেটি ক্যাশ ফরম্যাট তৈরি করা আছে, যেখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে এবং বিভিন্ন খরচ দেওয়া আছে, এবং ডান পাশে এখানে পেটি ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে। অর্থাৎ একটা খরচ করার সাথে সাথে অথবা রিসিভ করার সাথে সাথে প্রথমে আমাদের রিসিভ অ্যামাউন্ট, তারপর ডেট, এরপর পার্টিকুলার হচ্ছে আমি কি পারপাস খরচগুলো করব সেটা, দেন হচ্ছে পেইড অ্যামাউন্ট, এবং যে খরচগুলো আমাদের হয় প্রত্যেকটা খরচের জন্য আমরা একটা আলাদা করে কলাম করে নিব। এখন এখানে পেটি ক্যাশ ব্যালেন্সটা হচ্ছে একটা নির্দিষ্ট ডেটে, অর্থাৎ প্রতিদিনের খরচ আমাদের হওয়ার সাথে সাথে আমাদের ব্যালেন্সটা সরাসরি দেখাবে। যদিও প্রত্যেকটা খরচের আমরা এখানে আলাদা করে কলাম আছে, এখানে যেখান থেকে আমরা টোটাল খরচ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ এক সপ্তাহের জন্য হইলে এক সপ্তাহ, বা যদি 15 দিনের জন্য হয় সেক্ষেত্রে 15 দিনের হিসাব, এবং এই 15 দিনের জন্য বা যে একটা তারিখ প্রতিটা তারিখের পরে যেরকম আমি প্রত্যেকটা খরচের পরিমাণ দেখতে পাচ্ছি, এখানে স্টেশনের খরচ হয়েছে অর্থাৎ 1 থেকে 8 তারিখ পর্যন্ত, বা ডেট ওয়াইজই হলেও আমাদের দৈনন্দিন আমি টোটাল কত টাকা খরচ হচ্ছে, কোন পারপাস খরচ হচ্ছে, এটা তো আমি দেখতে পাচ্ছি। সেই সাথে সাথে ব্যালেন্সটা কত থাকবে সেটাও আমি এখানে দেখতে পারবো। সাপোজ আমি এখানে যদি একটা তারিখ দিয়ে বসাই, সাপোজ এখানে যদি আমি 10 তারিখে আবার রিসিভ করি, ক্যাশ রিসিভ করি অথবা চেক রিসিভ করি, চেক যদি আমি রিসিভ করি 10,000 টাকা বা 15,000 টাকা, সেই ক্ষেত্রে দেখেন এখানে প্রথমে ছিল 1 তারিখে রিসিভ একটা 10,000 টাকা এবং 7 তারিখে রিসিভ ছিল আমাদের 5,000 টাকা, এবং তখন আমাদের টোটাল রিসিভ ছিল 15,000 টাকা। এবং 15,000 টাকা রিসিভ করার পরে এবং আমাদের খরচগুলো করার পরে আমাদের টাকার পরিমাণ ব্যালেন্স ছিল 11,500 টাকা। দেন এখানে যখন আমি আবার 15,000 টাকা রিসিভ করব, তাহলে কি হবে, আমাদের আগে ছিল আমাদের রিসিভ পরিমাণ 15,000 টাকা, আরও 15,000 টাকা যখন আমি রিসিভ করব আমাদের হয়ে যাবে 30,000 টাকা, তাই না? আর এখানেও আমাদের 15,000 টাকা ইনক্রিজ হয়ে যাবে। দ্যাট মিনস 11,000-এর সাথে আর 15,000 যোগ হয়ে 26,000 হয়ে যাবে। দেখেন অটোমেটিক চলে আসবে এখানে। আমি যখন 15,000 টাকা পোস্টিং করলাম, দেখেন তাহলে এখানে আমাদের টোটাল রিসিভ 30,000 হয়ে গেল এবং এখানে ব্যালেন্স 26,500 হয়ে গেল। তো এখন বিষয়টা হচ্ছে আমরা এটা করব কীভাবে সেটাই আমরা দেখব। এখন আমরা নতুন একটা শিটে চলে যাব। নতুন শিটে চলে গেলে আমরা কলামগুলো করে নেই। প্রথমে আমাদের রিসিভ অ্যামাউন্ট দিব, রিসিভড অ্যামাউন্ট, দেন আমরা ডেট দিলাম, ডেটের পরে আমরা দেব পার্টিকুলার, অর্থাৎ খরচ কোন কোন খরচ কি কি পারপাসে করব সেটা বর্ণনাটা লেখার জন্য পার্টিকুলার করব। দেন আমাদের টোটাল পেইড অ্যামাউন্ট, তারপরে হচ্ছে আমাদের যে খরচগুলো হবে সেই খরচগুলো, তা খরচগুলো কি কি হইতে পারে, যেমন কুরিয়ার, দেন আমাদের ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশনকে আমরা কনভেন্সও বলতে পারি, দেন ফুড বা টি, ক্লিনিং, দেন ডেলিভারি। আমি আর লিখছি না, যতগুলো খরচ আমাদের লাগে সেক্ষেত্রে আমরা খরচগুলো বাড়িয়ে নিব। দেন আমরা যদি এক সপ্তাহের অঙ্ক করি তাহলে খুব বেশি আমাদের ঘরের প্রয়োজন হবে না। আমরা একটু বড় করে নেই, এটাকে ফরম্যাট করে নেই। আমাদের ঘর যতটুকু প্রয়োজন সেক্ষেত্রে আমরা একটু বাড়িয়ে নেব। ওকে, দেন আমরা এটাকে মিডল করে দিলাম লেখাগুলোকে।
এটাকে একটা ফিল কালার দিয়ে দিই, যেহেতু এটা একটা হেডিংস, একটা ফিল কালার দিয়ে দিলাম। এটা বোল্ড করে দিই, দেখতে সুন্দর লাগবে। দেন আমরা উপরে যেহেতু আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, একটা নিয়ে নিচ্ছি আমরা। এখন যতটুকু পর্যন্ত আমার এই ছকটা হয়েছে ততটুকু পর্যন্ত আমরা সিলেক্ট করে মার্জিন সেন্টার করে নিব। দেন এখানে আমরা প্রতিষ্ঠানের নাম লিখে দিলাম। লেখাগুলোকে বড় করে নিই। ওকে, আচ্ছা, এখন যদি আমি এখানে স্মার্ট স্টাডিজ 360 লেখার পরে নিচে যে ফাঁকা আছে এখানে যদি আমি পেটি ক্যাশ লিখতে যাই, সেই ক্ষেত্রে আমি যদি এখানে এন্টার চাপি, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করি যে এন্টার দিয়ে নিচে লাইনে চলে যাই, এখানে এক্সেলে কিন্তু এন্টার দিয়ে আমরা নিচে যেতে পারবো না। এন্টার দিলে আমাদের পরবর্তী কলামে চলে আসবে, এখানে চলে আসবে। দেখেন এই যে এখানে চলে আসলো, এটা কিন্তু আমাদের আসবে না। তাহলে আমরা পরবর্তী লাইনে যাওয়ার জন্য কি করব, আমরা কিবোর্ডের অল্টা চাপ দিয়ে যখন আমরা এন্টার ক্লিক করব, দেন আমরা নিচে লিখতে পারবো। এখানে আমরা লিখে দিই পেটি ক্যাশ বুক। ওকে, আচ্ছা, এটাকে একটু নিচে নামাই দিলাম। এটাকে আমরা একটা ফিল কালার দিয়ে দিই। দেন এটাকে আমরা বোল্ড করে নেব। ওকে, এখানে একটা ঘর বাড়তি, সেটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, দেন আমরা একটা ডেট, এই যে ডেট দেওয়া আছে, ডেটে যদি আমরা সাপোজ এই মাসে যদি আমরা একটা ডেট দেই যে আমাদের 11 মাসের 01/2025, দেন আমরা কি করলাম, 1 তারিখে আমরা কিছু রিসিভ করলাম, আমরা ক্যাশ রিসিভ করলাম। ক্যাশ রিসিভ, যেহেতু এটা রিসিভের ঘর, প্রথমে আমরা 10,000 টাকা রিসিভ করলাম। ওকে, আচ্ছা, দেন আমরা এই ঘরটা কি করব, এই ঘরটাকে আমরা যোগ করে দিব। তাহলে যোগ করার জন্য আমরা জানি যে আমরা এক্সেলে যে কোনো ফাংশনকে কল করার জন্য প্রথমে আমরা কি করি, ইকুয়াল সাইনকে কল করি, দেন সামকে কল করে আমরা এই পুরোটাকে আমরা যোগ করে দিলাম। দেন আমাদের এটা চলে আসলো। ওকে, দেন আমরা কি করব, যেমন নেক্সট আমরা আরেকটা যদি আমরা করতে যাই, তারিখ দিয়ে আমরা 1 তারিখে আমরা আবার যদি খরচ করতে যাই, 1 তারিখে আমরা খরচ করব। দেন আমি যদি কুরিয়ার খরচ করি বা টি খরচ করি, ওকে, টি খরচ করলাম আমি 200 টাকা, বা ফুড হইতে পারে, সেই ক্ষেত্রে আমরা টোটাল অ্যামাউন্টের ঘরে একবার লিখব এবং এই যার কলাম সেখানে একবার লিখে দিব। ওকে, হয়ে গেল। দেন আমি যদি আরেকটা খরচ করি 11/02/2025, এখানে আমরা যদি লিখি ট্রান্সপোর্টেশন, এটা আমি যদি এখানে খরচ করি 500, দেন এখানেও লিখে দেব আমি 500। ওকে, এভাবে যতগুলো খরচ করব আমরা ঠিক একইভাবে প্রত্যেকটা খরচ একবার পেইড অ্যামাউন্টের ঘরে লিখে দিব আর একবার যার কলাম ওয়াইজ লিখে দিব। আমি প্রত্যেকটা ঘর ফিল আপ করার জন্য একটা খরচ দিয়ে দিব। এখন যেমন এখানে যদি আমি কুরিয়ার লিখি, কুরিয়ার সাপোজ 300, এখানে 300, দেন 5 তারিখে আরেকটা দিলাম ক্লিনিং, এখানে দিয়ে দিলাম আমি 200, এখানে দিয়ে দিলাম 200, অ্যান্ড লাস্ট 11/7/2025, এখানে আমি দিয়ে দিলাম ডেলিভারি, এখানে আমি দিয়ে দিলাম 1000, এখানে দিয়ে দিলাম 1000। ওকে, প্রত্যেকটা ঘরে একটা করে ফিল আপ করার জন্য জাস্ট আমি এখানে এরকমটা করলাম। দেন আমি এটা টোটাল করে দেব, যে এখানে যেভাবে আমরা রিসিভ অ্যামাউন্টে সাম করেছিলাম ঠিক একইভাবে এখানে আমি টোটাল পেইড অ্যামাউন্টের ঘরে ইকুয়াল সাইনকে কল করে SUM, এটা আমি সিলেক্ট করে এন্টার ক্লিক করলাম। তাহলে টোটাল খরচ হয়ে গেল কত আমার, 2200 টাকা। ওকে,
এখন এটাকে আমি এখানে টানে দিলাম, তাহলে আমার প্রত্যেকটা ঘরেরই আমাদের যোগফল বের হয়ে গেল। তাহলে অ্যাট এ গ্লেন্স আমি সবগুলোর যোগফল দেখতে পাচ্ছি, আমার রিসিভ অ্যামাউন্ট কত, আমার পেইড অ্যামাউন্ট কত এবং কোন পারপাসে কত টাকা খরচ হয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি। তাহলে এই দুইটা ঘরে আমি একটু মার্চ করে টোটাল লিখে দিই। ওকে, তাহলে এই ঘরটাকে আমি একটা ফিল কালার দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। ক্লিয়ার? ওকে, বোল্ড করে দিই। দেন আমরা কি করব, এইভাবে যদি আমি আরেকটা রিসিভ করি, আচ্ছা এখানে আগে আমরা ব্যালেন্সটা নির্ণয় করি। দেখি এখানে যদি আমি ব্যালেন্স নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে কি করব আমরা, আচ্ছা এখানে যদি আমি এটাকে টোটালকে আমি র্যাপ টেক্সট করে দিই একটা লাইনে করার জন্য, এই যে র্যাপ টেক্সট করে দিলাম, এটা 3 লাইন হয়ে গেছে, একটু বড় করে দিই। ওকে, ক্লিয়ার? এখন এই যে এটাকে লেখাটাকে বড় করে দিই, একটা সামঞ্জস্য দরকার। ওকে, এটা বোল্ড করে দিলাম। ক্লিয়ার? এখন ব্যালেন্সটা কত বের হবে আমাদের সেটা, এখন ব্যালেন্সটা বের করার জন্য প্রতিনিয়ত খরচ করার পর সাথে সাথে ব্যালেন্সটা কিভাবে বের হবে, এখানে আমরা আগের মতো ইকুয়াল সাইনকে কল করব, দেন টোটাল রিসিভ অ্যামাউন্ট, এই যে টোটাল রিসিভ অ্যামাউন্ট এটা মাইনাস করব আমরা টোটাল পেইড অ্যামাউন্ট। ওকে, দেন এন্টার চাপ দিলাম, এই যে আমাদের ব্যালেন্স বের হয়ে গেল। অর্থাৎ টোটাল রিসিভ করেছিলাম আমরা 10,000 টাকা, এখান থেকে আমরা টোটাল খরচ করেছি 2200 টাকা, দেন আমাদের ব্যালেন্স আছে এখন 2800 টাকা। এটাকে একটু বড় করে দিই দেখার সুবিধার জন্য। ওকে, এটা একটা ফিল কালার দিয়ে দিব আমরা, এটাকে একটা ফিল কালার দিয়ে দিব। ক্লিয়ার? একটু সৌন্দর্য বর্ধন আর কি, এটাকে আমরা মার্চ করে দিই। দেন এই ঘরটা সিলেক্ট করে আমরা টোটাল অল বর্ডার দিয়ে দিই, সুন্দর লাগবে। ক্লিয়ার? এখন এই যে একটা সুন্দর চলে আসলো, আমাদের ফরম্যাটে চলে আসলো। এখন আমাদের এভাবে আমরা একটা পেটিকেস তৈরি করতে পারি। আর তাছাড়া এখানে আমি যখনই একটা করব, আমি আরেকটা রিসিভ দেখাই, যেমন 11/0/10/2025। ওকে, এখন আমার এখানে টোটাল রিসিভ আছে কত, টোটাল রিসিভ আছে 10,000 টাকা এবং টোটাল পেমেন্ট হয়েছে আমার 2200 টাকা। এই পেমেন্ট বাদ দেওয়ার পরে বর্তমানে ব্যালেন্স আছে কত আমাদের, 7,800 টাকা। এবং কোন পারপাসে কত টাকা খরচ হচ্ছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন এই তারিখে যদি আমি আইসা আরেকটা রিসিভ করি, সাপোজ ক্যাশ রিসিভ বা চেক রিসিভ যাই করি না কেন, যদি আমি চেক রিসিভ করি তাহলে চেক লিখে দিব এবং চেক নাম্বারটাও লিখে দিব। দেন এখানে আমি যদি একটা রিসিভ করি 5,000 টাকা, একটু খেয়াল করেন এখানে আমাদের রিসিভ অ্যামাউন্ট ছিল কত, 10,000 টাকা। দেন রিসিভ অ্যামাউন্টের সাথে আরও 5,000 টাকা যদি রিসিভ করি, তাহলে স্বাভাবিকভাবে আমাদের 10,000 আরও 5,000 রিসিভ অ্যামাউন্ট হয়ে যাবে কত, 15,000 টাকা। আর এখানে যেহেতু আমাদের বর্তমানে ব্যালেন্স আছে কত, 7,800 টাকা, দেন 7,800-র সাথে আরও 5,000 টাকা ইনক্রিজ হবে, অর্থাৎ 12-13,200 টাকা সামথিং কিছু হবে। দেন আমরা যদি 5,000 টাকা যোগ করি, একটু খেয়াল করেন, দেন এখানে 10,000 টাকার জায়গায় এখানে 10,000 আছে, এখানে হয়ে যাবে কত, 15,000। এই যে 15,000, গুড। দেন এখানে চলে আসলো কত, 12,800 টাকা। একইভাবে যখন আমরা আরেকটা লাস্ট একটা খরচ দিয়ে দিব, লাস্ট একটা যখন আমি খরচ দিয়ে দিব, যেমন আমি 11 মাসের 12 তারিখ 2025 সালে যদি আমি একটা খরচ দিয়ে দিই, সাপোজ আবার দিয়ে দিলাম যে ফুড খরচ দিয়ে দিলাম, যে ফুড খরচ হয়েছে কত আমার 700 টাকা। দেন 700 টাকা এখানে দিয়ে দিব আমি, দেখেন এখানে আমাদের টোটাল অ্যামাউন্ট কত আছে, 2200 টাকা। তাহলে 2200 টোটাল অ্যামাউন্ট হওয়ার পরে আমাদের ব্যালেন্স আছে কত, 12,800 টাকা। এটাকে 800 দিই আমরা, তাহলে একটা রাউন্ড ফিগার পাবো। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যা খরচ হবে তাই তো লিখতে হবে। তাহলে এখানে 800 দিয়ে দিলাম, এখানে আছে কত, 12,800 বর্তমানে ব্যালেন্স। যখন আমি আরও 800 খরচ করব তাহলে এখানে থাকবে কত, অবশ্যই 12,000 থাকবে। দেখেন আমি এন্টার দিচ্ছি, এই যে দেখেন এখানে ম্যাজিকের মতো 12,000 টাকা চলে আসলো এবং টোটাল খরচ হয়ে গেল এখানে 3,000। আর এখানে আমি যেহেতু এটা ফুড অ্যালাউন্স, ফুড খরচ, এখানে ফুডের ঘরে আবার লিখে দিব 800, আগে ছিল কত 200, এখন আরও 800 খরচ করে দিব। দেন আমাদের অটোমেটিক, কিন্তু যেহেতু আমাদের এখানে ফাংশন অ্যাপ্লাই করাই আছে, ফর্মুলা অ্যাপ্লাই করাই আছে, সুতরাং এখানে আগে ছিল 200 আরও 800, যখন আমি অ্যাপ্লাই করব এখানে 1,000 হয়ে যাবে।
গুড। তাহলে দেখেছেন বন্ধুরা, এখানে অটোমেটিক আমি এভাবে একটা ফরম্যাট তৈরি করতে পারি যা আমাদের অনেক কাজে লাগবে পেটি ক্যাশ তৈরি করার জন্য। এখন এখানে আরও সৌন্দর্য বর্ধন করার জন্য আমরা অনেক কিছুই করতে পারি। এখানে একটা রিসিভ অ্যামাউন্টকে একটা ফিল কালার দিতে পারি। এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা আপনি কিভাবে কি করবেন, কতটুকু সৌন্দর্য করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এটা টোটালকে আমি একটা বোল্ড করে দিতে পারি। পেইড অ্যামাউন্টকে আমরা একটা ইয়ে দিতে পারি, ফিল কালার দিতে পারি, যেন আমাদের একটু হাইলাইট হয় যে আসলে একটা দুই কালার এবং কোনটা কি সেটা আমরা দিতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা এইভাবে প্র্যাকটিস করব যে বর্তমানে আমাদের এক্সেল কিন্তু জানা খুবই জরুরি। আমরা কন্টিনিউয়াসলি বিভিন্ন এটার উপরে আমরা ক্লাস দিতে থাকব এক্সেলের উপরে। তাছাড়া আমাদের স্মার্ট স্টাডিজ 360 অনলাইনে ক্লাসে চ্যানেলে আপনারা বিভিন্ন ইংলিশ কোর্সগুলো পেয়ে যাবেন, যেগুলো খুবই ইনফরমেটিভ হয়, এবং সাথে সাথে আমাদের অ্যাকাউন্টস ক্লাসগুলো আসবে, অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের ক্লাসগুলোও আসবে, যেগুলো আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়ত দেখবেন, যেগুলো আমাদের অনেক কাজে লাগবে। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।